মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ওল্ড ভার্সন 2007 আছে। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আপডেট ভার্সন 2010। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2010 আমরা ইনসার্টের পিকচার অপশনটা শিখব। তো কী করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 সফটওয়্যারটাকে অন করব? উইন্ডোজে যাবে, আমার এখানে অফিস প্যাকেজের যে টপিকগুলো আছে মানে আপডেট ভার্সনের, এখানে দেখো লেখা আছে ওয়ার্ড। ওপেন করে নিলাম, বা তোমরা সার্চ করেও আনতে পারো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 লিখলেও আসবে। এখানে দেখো যখন তুমি অন করবে, আগে যেরকম মাইক্রোসফট ওল্ড ভার্সন যেটা আছে 7-এর, সেটাকে ডিরেক্ট অন হয়ে যেত, কিন্তু এখানে কি করতে হবে, এখানে যখন তুমি 2010 অফিস প্যাকেজটা অন করবে তখন এরকম ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখো ব্ল্যাঙ্ক পেজ, তোমাকে পেজ নিতে হবে, ব্ল্যাঙ্ক পেজে যাবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে নিলাম। এখন দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010-এর ইন্টারফেসটা দেখতে পাচ্ছ। ওল্ড ভার্সন অ্যান্ড আপডেট ভার্সনের মধ্যে ডিফারেন্স কী আছে? কিছু অপশানস হয়তো ওল্ড ভার্সনে কিছু অপশন, সব অপশনই আছে, কিন্তু আপডেট ভার্সনে কিছু অপশন অ্যাড হয়েছে। চলো আমরা আজকে শিখব ইনসার্টের পিকচার। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর আমরা ইনসার্টের পিকচার অপশান থেকে স্টার্ট করব। চলো পিকচারে যাবে, দিস ডিভাইস। পিকচার মানে পিকচার দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। পিকচারের অপশানসগুলো আমি বলবো তোমাদের, তোমরা সবাই দেখে নেবে। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রবলেমটাকে একটু সলভ করার চেষ্টা করব। দিস ডিভাইসে যাবে, মানে তোমার মেশিনে যে পিকচারগুলো স্টোর করা আছে ওই পিকচারগুলো নিয়েই তুমি কাজ করতে পারবে। আর যদি ইন্টারনেট কানেক্ট থাকে তাহলে তুমি অনলাইন থেকে পিকচার নিয়েও কাজ করতে পারো। আমার মেশিনে দিস ডিভাইসে যে পিকচারগুলো আছে ওগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম, দেন ইনসার্ট। দেখো পিকচারটা চলে আসলো। দেখো যখন আমরা পিকচারটা চলে আসলো তার সাথে সাথে কিছু অপশানস আছে, পিকচার ফরম্যাট নামে একটা অপশানস আসছে। এই পিকচার ফরম্যাটটা হচ্ছে পিকচারের যে পিকচার নিয়ে যখন তুমি কাজ করবে এই অপশানটা তোমার লাগবে। এই অপশানটা যদি না জানো তুমি পিকচার নিয়ে কোনো ধরনের কাজ তুমি করতে পারবে না। পিকচারটার আবার যদি বাইরে ক্লিক করা থাকে তাহলে কি হবে, অপশানটা দেখো আবার নেই, হেল্পের পাশে দেখো অপশানটা নেই, তখন তো আবার অপশানগুলোকে কী করে নিয়ে আসবে, পিকচারটাতে ক্লিক করবে আবার অপশানগুলো ব্যাক হয়ে যাবে, চলে আসবে। এখন দেখো পিকচারের সাইজেস যদি আমাকে ছোটো বড়ো করতে হয় সেক্ষেত্রে আমরা কী করে পিকচারের সাইজগুলো ছোটো বড়ো করবো। এখানে দেখো চারদিকে কতগুলো পয়েন্ট আছে গোল গোল, এই এইগুলো ধরে একটা এরর আসবে। দেখো এরকমভাবে আমরা পিকচারটাকে ছোটো করতে পারি বা বড়ো করতে পারি, বা হাইড অ্যান্ড উইডথ থেকেও আমরা বড়ো ছোটো করতে পারি। আর যদি মনে হয় পিকচারটাকে রোটেট করতে হবে, ঘোরাতে হবে, অপশান থেকেও করা যায়। বা এখানে দেখো কী আছে, একটা রোটেশন আছে, এই রোটেশন থেকেও তুমি পিকচারটাকে রোটেট করতে পারো। মানে তোমার যে ধরনের অ্যাঙ্গেলে রোটেশন দরকার সেই ধরনের অ্যাঙ্গেলে তুমি রোটেট করবে। ওকে, দেন কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে কি, এই যে এই পিকচারটা যে আছে, পিকচারে যদি আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়, মানে এখানে স্কুলের পিকচারটা আছে, শুধু স্কুলটা লাগবে, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, ওটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, তখন আমি কি করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবে। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কি আছে, মার্ক এরিয়া টু রিমুভ, মানে যতটুকু এরিয়া মার্ক করা আছে ওটাকে যদি আমরা রিমুভ করতে চাই, মার্ক এরিয়া টু রিমুভ করবে, দেন চলে যাবে। দেখো আছে, নেই। আবার যদি এটাকে ব্যাক করতে চাও কন্ট্রোল জেড, চলে আসবে। এখন দেখো অ্যাডজাস্টে কি আছে, পিকচারে যদি কালার করতে হয়, কারেকশন থেকে তুমি কী করতে পারবে, পিকচারে যদি ব্রাইটনেস তোমার কীরকম লাগবে সেক্ষেত্রে ব্রাইটনেসটাকে তুমি তোমার পছন্দ মতো তুমি ব্রাইটনেস এখান থেকে অ্যাড করতে পারবে। আমার দরকার নেই, আমি করছি না। অপশানসগুলো তোমরা শুধু দেখো, অপশানসগুলোতে যদি কোনো ইস্যু হয় বা প্রবলেম হয় সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে। এখানে দেখো কালার থেকে তোমরা পিকচারে যদি কালার করতে চাও সেক্ষেত্রে তোমরা পিকচারে কালার করতে পারবে। এখানে দেখো 2010 মানে আপডেট ভার্সনটা অফিস প্যাকেজে অনেক অপশানস অ্যাড করেছে পিকচারে, যেটা ওল্ড ভার্সনে নেই। তো এখানে অনেক ধরনের এফেক্ট আছে, অনেক অপশানস অ্যাড করেছে যেগুলো প্রয়োজনীয়। তোমরা চাইলে একবার আপডেট ভার্সনটা ট্রাই করতে পারো। দেখছো, যে ধরনের এফেক্ট দরকার তোমরা নিতে পারবে। আর যদি কালার নিজের মতো করতে চাও, মোর কালার থেকেও তোমরা কালার অ্যাড করতে পারবে। দেখছো, কোনো ধরনের কালার অ্যাড করছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি অপশানসগুলোর কাজ কি। আর্টিস্টিক এফেক্ট, এখান থেকে আর্টিস্টিক এফেক্টগুলো অনেক সুন্দর আছে, তোমাদের এফেক্টগুলো তোমরা নিতে পারবে।
দেখছো? বোঝা গেল? ট্রান্সপারেন্সি থেকে তোমরা কি করতে পারবে, পিকচারটাকে ট্রান্সপারেন্সি করতে পারবে এখান থেকে। দেখো অনেক অপশন অ্যাড হয়েছে, তোমরা তোমাদের মতো মানে এফেক্ট দিতে পারবে পছন্দ মতো, অনেক ধরনের এফেক্ট এখানে দেওয়া আছে। চেঞ্জ পিকচার মানে কি, এই পিকচারটাকে চেঞ্জ করে যদি অন্য কোনো পিকচার তুমি নিতে চাও সেক্ষেত্রে চেঞ্জ পিকচার থেকে চেঞ্জ করতে পারো। এখন চেঞ্জ তুমি কোথা থেকে চেঞ্জ করবে, অনলাইন সোর্স থাকে, অনলাইন থেকে তোমরা কালেক্ট করে চেঞ্জ করতে পারো, বা যদি ফ্রম ফাইল তোমাদের ফাইলে কোনো পিকচার স্টোর করা থাকে সেটাকে যদি চেঞ্জ করতে চাও সেটা চেঞ্জ করতে পারো। আমি ফাইল থেকেই করছি, চেঞ্জ হয়ে গেছে, বোঝা গেল? দেন কি আছে পিকচার লেআউট। পিকচার লেআউটের কাজ কি, পিকচার লেআউটের কাজ হচ্ছে তোমাদের কী ধরনের এফেক্ট পিকচারের উপর দেবে, মানে লেআউটটা কী ধরনের রাখবে, পিকচারটা কী ধরনের শেপে রাখবে, কী ধরনের লেআউট রাখবে, সেটা তোমরা এখান থেকে করতে পারো। মানে এখানে কিছু পিডিফাইস দেওয়া আছে, তোমাদের যদি এখান থেকে পছন্দ হয় সেটা তোমরা এখান থেকে ইউজ করতে পারো, বা যদি মনে হয় যে নিজের মতো করে তুমি লেআউটটাকে চুজ করবে সেটাও অপশানস আছে। এখানে দেখো পিকচার বর্ডার দেওয়া আছে, মানে পিকচারের বর্ডারের ওয়েট কতটা রাখবে, কী ধরনের বর্ডার রাখবে সেটা অ্যাড করতে পারো। পিকচারের বর্ডারের কালার যদি করতে হয় সেটা অ্যাপ্লাই করতে পারো। দেন কি আছে এফেক্ট। এফেক্ট যদি মনে হয় তোমরা তোমাদের মতো করে অ্যাড করবে সেক্ষেত্রে পিকচারের এফেক্টগুলো তোমাদের পছন্দ মতো, শ্যাডো চাইলে তোমরা শ্যাডো ইউজ করতে পারো, মানে পিকচারে শ্যাডো ছায়া হবে। রিফ্লেকশন মানে কি, রিফ্লেকশন মানে তুমি রিফ্লেকশন অ্যাড করতে পারবে। গ্লো মানে পিকচারটাকে তুমি গ্লোই শাইন দিতে পারবে। সফট মানে এখান থেকে দেখো, এখান থেকে তুমি নিজের মতো করে এফেক্টটা তুমি নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবে। 3D রোটেট করতে চাইলে তোমরা 3D রোটেটে রাখতে পারো পিকচারটাকে। আমি এখানে সফট থেকে এরকম রাখছি, ভালো লাগছে, সুন্দর। বুঝতে পেরেছো? এভাবে তোমরা অপশানসগুলোকে অ্যাপ্লাই করতে পারবে পিকচারের উপর, যার যেরকম পিকচারে অ্যাপ্লাই করার দরকার সে সেরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। এখন দেখো পিকচারটাকে আমি মুভ করতে চাচ্ছি, মানে সরাতে চাচ্ছি, দেখো মুভমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তার জন্য তোমাদেরকে অ্যারেঞ্জটা জানতে হবে। অ্যারেঞ্জের পার্ট যদি না জানো তাহলে পিকচারটা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে না। এখানে দেখো একটা অপশানস আছে, দাঁড়াও, এখানে দেখো পজিশন থেকে তোমরা এখান থেকে নিজের মতো করে, এখানে কিছু পজিশন দেওয়া আছে, লেফট, সেন্টার, রাইট, মিডিলে লেফট রাইট সেন্টার, বটমে লেফট রাইট সেন্টার। আমি পিকচারটাকে পেজটাকে ছোটো করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখো পিকচারটাকে যদি মনে হয় পজিশন থেকে তুমি পেজের করবে সেটা বটমে করতে পারো, মিডিলে করতে পারো, লেফট রাইট সেন্টার, টপে করতে পারো, যেখানে দরকার তুমি সেখানে এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে র্যাপ টেক্সট আছে, এখানে ইনলিভ উইথ টেক্সট করা থাকে, তুমি পিকচারটাকে মুভ করতে পারবে না। যখন পিকচারটাকে তোমরা নেবে তখন ইনলিভ উইথ টেক্সট করা থাকে, এখান থেকে তোমাদেরকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কি হয়, পিকচারটা তুমি তোমার মতো করে পজিশনটাকে তুমি তোমার মতো করে সেট করতে পারো। আমি এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি র্যান্ডম, বুঝতে সুবিধা। গেলাম পিকচার ফরম্যাটে, গেলাম। এখানে দেখো টেক্সট র্যাপিংয়ের এখানে অনেক ধরনের র্যাপ টেক্সটের এখানে অনেক ধরনের অপশানস আছে। স্কোয়ার করলে তুমি নিজের মতো করে মুভ করতে পারবে, টাইট সেম। বিহাইন্ড টেক্সট মানে পিকচারটার উপরে তুমি টেক্সটটাকে যদি শো করতে চাও পিকচারটার উপর টেক্সটটা শো হবে। যদি মনে হয় পিকচারটার ব্যাকে তুমি ফন্টটাকে রাখতে চাও সেক্ষেত্রে তুমি ইনফন্ট টেক্সট করতে পারো, পিকচারটার ব্যাকে চলে যাবে। আর স্কোয়ার বিহাইন্ড টেক্সট করলে পিকচারটার ফর্মে চলে আসবে, টাইট। এখানে তো অনেক ধরনের আছে, যে ধরনের দরকার তোমরা করতে পারো। নর্মালি সবসময় স্কোয়ার করার চেষ্টা করবে, স্কোয়ার করলে সুবিধা কি, তোমরা যেখানে খুশি পিকচারটাকে সেট করতে পারবে, কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না। বোঝা গেল? এখন দেখো এখানে কি আছে, এখান থেকে পিকচারটাকে যদি লেফট রাইট সেন্টার করতে চাও এখান থেকেও লেফট রাইট, মানে অ্যারেঞ্জের পার্টটা হচ্ছে পিকচারটা তুমি কীভাবে অ্যারেঞ্জ করবে, কোন পজিশনে রাখবে সেটা তোমরা করতে পারবে। অ্যারেঞ্জের পার্টটাই হচ্ছে এটা। পজিশন থেকেও যেরকম তোমরা লেফট রাইট সেন্টার করতে পারবে, টেক্সট র্যাপিং থেকেও তোমরা নিজের মতো করে শো করতে পারবে, অ্যালাইনমেন্ট থেকেও সেম প্রসেস, তোমরা লেফট রাইট সেন্টার নিজের মতো করতে পারবে। টপ বাটনস, মিডিল, দেখো এখানে অনেক ধরনের অপশানস আছে, তোমরা তোমাদের মতো করে পজিশনটাকে সেট করে নেবে। বোঝা গেল? এখানে আর দুটো অপশন আছে, সেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিলেক্ট প্যান্ট। সিলেক্ট প্যান্ট এটা দেখো কি আছে, সিলেক্ট প্যান্ট মানে কি, তুমি যদি অনেক ধরনের পিকচার এখানে শো করে থাকো, ভাবো তুমি দুটো পিকচার নিয়েছো, দুটো দাঁড়াও আমি নিচ্ছি, নিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারবে না। পিকচারে গেলাম, জাস্ট ডিভাইসে গেলাম, একটা পিকচার আমি শো করলাম, হলো। এটা এরকম বোঝা যাচ্ছে কেন, এটাকে আমাকে স্কোয়ার করতে হবে, তাহলে কি হবে সুবিধে। এটা এখানে রাখলাম। এখানে দেখো এখন সিলেক্ট প্যানের, এখানে সিলেক্ট প্যানে ক্লিক করবে, দেখো সিলেকশনে দুটো পিকচার শো করাচ্ছে, 1 and 2। কোনো পিকচারকে যদি আমি এখান থেকে হাইড করতে চাই, মানে শো করছি কিন্তু আমি এখন স্ক্রিনে শো করতে চাচ্ছি না, এখান থেকে তোমরা পিকচারগুলোকে হাইড করতে পারো, আবার যদি শো করতে হয় আবার তোমরা শো করতে পারো। ক্লিয়ার?
মানে কি ফন্টে যে পিকচারটা আছে সেটা যদি আমরা ব্যাকে নিতে চাই আর ব্যাকের পিকচারটা যদি ফন্টে নিতে চাই বা দুটো পিকচার আমরা একসাথে শো করাতে চাই, তাহলে কি করবো, সেন্ড ব্যাকগ্রাউন্ডে যাব, দেন সেট বিহাইন্ড টেক্সট, এখানে যাবে, দেখছো হয়ে গেল। দেখো ব্যাকের পিকচারটাও আমি আবছা আবছা বুঝতে পারছি, দেন ফন্টের পিকচারটাও আমি হালকা হালকা বুঝতে পারছি, দেখো বোঝা যাচ্ছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখো ব্যাকে যে পিকচারটা আছে সেটাও বোঝা যাচ্ছে, ফন্টে যে পিকচারটা আছে সেটাও বোঝা যাচ্ছে। মানে দুটো পিকচারকে যদি তোমরা এভাবে শো করাতে চাও সেক্ষেত্রে তোমরা সেন্ট ব্যাকগ্রাউন্ডে যাবে, সেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে সেন্ট বিহাইন্ড টেক্সট করবে, তাহলে তোমরা পেছনেরটাও দেখতে পারবে হালকা, সামনেরটাও বোঝা যাবে, দুটোই শো করবে। এখান থেকে বিং ফন্ট টু টেক্সট করলে কী হবে, তুমি পেছনে যে পিকচারটা ছিল ওটা আবার ফন্টে চলে আসবে, আগের পজিশনে চলে আসবে। আবার যদি এটাকে ব্যাকে নিতে হয় আবার সেন্ট ব্যাকে যাবে, বিহাইন্ড টেক্সট করবে, আবার ব্যাকে চলে যাবে, ক্লিয়ার। আবার ফন্টে করতে চাইলে এটা ফন্টে নিতে পারবে। আর পেছনের পিকচারটাকে সিলেক্ট করে যদি তুমি ফন্টে নিতে চাও সেটা থেকে করতে গেলে তোমাকে এখানে যেতে হবে, এখানে যাবে, দেন বিহাইন্ড টু ফন্ট টেক্সট, আবার ফন্টে চলে আসবে, দেখছো। আবার যদি এটাকে ব্যাকে করতে হয় আবার ব্যাকে করতে পারবে, সুবিধায়। মানে দুটো পিকচার তুমি সেন্ড টু ব্যাক অ্যান্ড ফন্ট যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা সেন্ড টু ব্যাক থেকে করতে পারো অ্যান্ড বিং টু ফন্ট থেকেও করতে পারো। ওকে, এখন দেখো কি আছে, রোটেশন। রোটেশন থেকে কি করতে পারো, পিকচারটাকে যদি রোটেট করতে হয় সেক্ষেত্রে ভার্টিক্যালি, হরিজেন্টালি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখান থেকে রোটেশন থেকে তোমাদের যে ধরনের রোটেট প্রয়োজন তোমরা ওই ধরনের রোটেশন করতে পারবে, ক্লিয়ার। এখন দেখো এখানে কি আছে, ক্রপ। ক্রপের কাজ কি, ক্রপ মানে এই পিকচারে আমাদের যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়াই যদি আমি নিতে চাই, মানে এখানে অনেক বড় এরিয়া আছে, এত বড় এরিয়া আমার দরকার নেই, শুধু একটু এরিয়া আমার লাগবে, ক্রপে যাবে, পিকচারটা দেখো ক্রপ হয়ে গেল। এখন যদি মনে হয় যে এই যে পিকচারের মাথাটা আমার লাগবে না, শুধু এতটুকু, শুধু পিকচারের, দাঁড়াও, এই যে এতটুকু এরিয়াই লাগবে, সিলেক্ট করলে দেখছো অতটুকু এরিয়ায় চলে আসছে, বোঝা গেল। এখন পিকচারের হাইটটাকে যদি বড় করতে হয় সেক্ষেত্রে হাইট থেকে তোমরা পিকচারের হাইট বড় করতে পারবে। দেন কি আছে, এখানে যদি উইথটাকেও তোমরা বড় করতে চাও সেক্ষেত্রে উইথটাকেও তোমরা পিকচারে বড় করতে পারো। হাইট অ্যান্ড উইথ যদি বড় করতে হয় এখান থেকে হাইট অ্যান্ড উইথ থেকে করতে পারো, বা ডিরেক্ট পিকচারের এই অপশন পয়েন্টগুলো থেকেও বড় ছোটো তোমরা করতে পারো, ক্লিয়ার। আজকে আমরা কি শিখলাম, পিকচার, ইনসার্টের পিকচার, দেন পিকচার ফরম্যাট, পুরো অপশন শিখেছি। দেন তোমাদের যদি কোথাও কোনো অপশন বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।